আমরা যারা স্মার্টফোনে একাধিক সিম কার্ড ব্যবহার করি তারা সিমের ব্যালেন্স দেখার জন্য একটা নির্দিষ্ট কোড ডায়াল করার পরবর্তীতে ফোনের স্ক্রিনে এইরকম লেখা ভেসে ওঠে। তো আপনি হয়তোবা বারবার ট্রাই করতেছেন, তবুও এই লেখাটা ভেসে উঠতেছে। এখানে লেখা থাকতে পারে, সরি, দ্য অপারেশন ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কাস্টমার সার্ভিস সেন্টার। অর্থাৎ আপনাকে এই সিম কোম্পানি তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলতেছে। তো আপনার মনে হয়তোবা ভয় ঢুকতে পারে যে আপনার সিম কার্ডটা হয়তোবা নষ্ট হয়ে গেছে। তো আপনি জাস্ট একটা মিনিট যদি এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে একটা ছোট্ট ট্রিক্স অনুসরণ করে সিম কার্ডটাকে কিন্তু আগের মতো পুনরায় করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, সেটা বিকাশ, রকেট বা নগদ হতে পারে। তো প্রথমত আপনি সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকে যাবেন। তো আমি বিকাশে ঢুকতেছি, আপনাকেই বিকাশে ঢুকতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকলে এর কোনো মানে নেই, আপনি নগদ বা রকেটেও ঢুকতে পারেন। তো আমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পরবর্তীতে মোবাইল রিচার্জ নামে একটা অপশান রয়েছে। তো প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং, সেটা বিকাশ, রকেট, নগদের কিন্তু এরকম অপশান রয়েছে। তো আপনি মোবাইল রিচার্জ অপশানে আসবেন। তো এখানে নাম বা নাম্বার দিন অপশানে ক্লিক করবেন। আপনার যেই সিমে ব্যালেন্স দেখার জন্য কোড ডায়াল করার পরবর্তীতে এইরকম অপশান আসতেছে, সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ফাঁকে ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো নাম্বারটা দেওয়ার পরবর্তীতে পরের ধাপ অপশানে ট্যাপ করুন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে আপনার সিমটা গ্রামীণ, রবি না এয়ারটেল, বাংলালিংক না টেলিটক, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমারটা রবি, আমি রবি কিন্তু ক্লিক করলাম। তার পরবর্তীতে এইখান থেকে জাস্ট আপনি 20 লিখবেন, অর্থাৎ 20 টাকা রিচার্জ করবেন। তো আমি এইখান থেকে 20 লিখে দিচ্ছি। তার পরবর্তীতে এগিয়ে যান অপশানে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার সামনে এরকম অপশান ভেসে উঠতেছে। তারপরে আপনি আপনার পিনটা দিবেন। আমি আমার পিনটা দিচ্ছি। সিকিউরিটি পারপাসে পিনটা দেখাতে পারলাম না, পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করতেছি। তারপর এইখান থেকে চাপ দিয়ে ধরে রাখতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘুড়ির মতো উঠতেছে, বিকাশের লোডিং হচ্ছে। এটা তেমন একটা কঠিন পয়েন্ট না, জাস্ট আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে। অনেক সময় দেখা যায় যে একটা সিম কার্ডে হয়তো বা 2 মাস বা 3 মাসের বেশি রিচার্জ করা হয় না। রিচার্জ করার না ফলশ্রুতিতে এইরকম কিন্তু আপনার সিম কার্ডেও আসতে পারে। তো আপনি এখানে ভয় পাবেন না। এখন আমি নতুন করে ডায়াল করে দিচ্ছি ব্যালেন্স দেখার জন্য। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করেন। এখন কিন্তু আমার সিমে ব্যালেন্স দেখাচ্ছে। আমার হয়তো বা এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া ছিল, যার কারণে আমার সিমে কিন্তু এখন 5 টাকা 22 পয়সা রয়েছে। তো আপনি এইভাবে আপনার যে কোনো সিমে যদি দেখা যায় যে ব্যালেন্স দেখার কোড ডায়াল করলে আপনার ব্যালেন্স দেখাচ্ছে না, জাস্ট এই ট্রিক্সটা ফলো করে আপনার অচল সিমটাকে পুনরায় সচল করতে পারবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে তারাও উপকৃত হতে পারে।